11ই ফেব্রুয়ারি সড়ক হত্যা দিবস। বাংলাদেশে সড়ক হত্যা যেন একটি বৈধ হত্যাকাণ্ড। যেখানেই হত্যাকাণ্ড, কোথায়ও কোনো প্রতিবাদ নেই। আর মিডিয়াতে প্রতি হত্যাকাণ্ডের সংবাদের শেষ লাইন এক ও অভিন্ন: ঘাতকদেরকে ধরা সম্ভব হয়নি, ঘাতক পলাতক। তারপর প্রতিদিন সড়ক হত্যাকাণ্ডে নির্মমভাবে নিহত হচ্ছে 64 জন, বছরে 25,000, গত 50 বছরে 12,50,000। এইসব ঘাতকরা কোথায় যাচ্ছে? ঘাতক ধরা যাচ্ছে না, কিন্তু গাড়ির মালিক প্রতিটি হত্যাকাণ্ডের পরই বাসের মালিক, ট্রাকের মালিক থানায় এসে বীর দর্পে 60-এর 3টা বোতাম খুলে লক্ষ টাকার বান্ডিল এনে গাড়িটা নিয়ে যায়। আর বলা হয় ঘাতককে ধরা যায়নি। কিন্তু গাড়ি দিয়ে দিচ্ছেন কেন? নইলে তার লস হয়ে যাবে। একদিন বাস বসে থাকলে লক্ষ লক্ষ টাকা ক্ষতি মালিকের। আর মানুষটাকে যে মেরে ফেললো, এই শুয়োরের বাচ্চারা, কুকুরের বাচ্চারা, পরিবহনের মালিক, শ্রমিক, ব্যবসায়ীরা, কুত্তার বাচ্চারা প্রতিদিন এতগুলো মানুষ মারতেছে। শুয়োরের বাচ্চারা একটি হত্যাকাণ্ডের ব্যাপারে তারা কি অনুতপ্ত হয়েছে? বলেছে যে আমরা সরি, আমরা দুঃখিত? কুকুরের বাচ্চারা পায়ের সাথে পায়ে মানুষের লাগলেও ভদ্রতার খাতিরে বলে সরি, দুঃখিত, দেখিনি। আর কুত্তার বাচ্চারা চাকায় পিষ্ট করে প্রতিদিন মানুষ হত্যা করছে। অন্তত একটা সহানুভূতি তো দেখাবে, সহানুভূতিটাও দেখায় না। আর আরেক শ্রেণীর আতেল আছে, গাঁজাখোর আছে, হেরা বলবে মানুষ সচেতন হলে সড়ক হত্যা কমে যাবে। সাউবার পোলাররা মানুষ সচেতন হলে সড়ক হত্যা কমবে। বাসে ট্রাকে যখন মুখোমুখি সংঘর্ষ হয় তখন কি হয়? কোন সচেতনতায় তারা বাঁচবে? কক্সবাজারে দেখুন, গতকালকে 5 জন একসাথে, 5 ভাই সড়ক হত্যাকাণ্ডে নির্মমভাবে নিহত হলো। ঘাতক ধরা গেছে না। অনুতপ্ত হয় কেউ হয়েছে? হয়নি। প্রশাসন বীর দর্পে বলবে গাড়িটিকে জব্দ করা হয়েছে, তারপর মালিক এসে নিয়ে গেছে। আর এই শুয়োরের বাচ্চার এই সড়ক হত্যাকাণ্ড বন্ধ হবে কবে? যতদিন পর্যন্ত মানুষ এগিয়ে না আসবে, প্রতিটি হত্যাকাণ্ডের পর প্রতিবাদ না হবে, বাংলাদেশের সড়ক হত্যাকাণ্ড বন্ধ হবে না। আজ আমি সন্তান হারিয়েছি, কাল আপনি সন্তান হারাবেন, আপনি নিজেকে হারাবেন, আপনার স্ত্রী, সন্তান, পুত্র সবাইকে হারাবেন। তখন আপনি বলবেন শুয়োরের বাচ্চারা তো এখন কেন প্রতিবাদ করিস না? সড়ক হত্যাকাণ্ড দেখলেই বলে সড়ক দুর্ঘটনা। আর ইশালার দুর্ঘটনা কাকে বলে? দৈবক্রমে যা ঘটে তা দুর্ঘটনা। প্রতিদিন স্কেল মাপা 64-র অধিক মানুষ সড়কে হত্যাকাণ্ড হচ্ছে। আর প্রতিদিনের সংবাদপত্রের শেষ লাইন ঘাতক পলাতক, ঘাতককে ধরা সম্ভব হয়নি, তারপর শেষ নতুন হত্যাকাণ্ড। আরে একটা ছুরি দিয়ে কেউ মারলেও মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ছুরিটি আলামত হিসেবে থেকে যায়। অথচ বাস, ট্রাক, পরিবহন মানুষ মারার পরে মালিক এসে সেটা নিয়ে যায়, কারণ তাদের ব্যবসায়ের ক্ষতি হবে। আমি সড়ক হত্যাকাণ্ড বন্ধ করার জন্য সকল জনগণ, দেশবাসী, আন্তর্জাতিক সংস্থা সহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানাবো। আসুন সড়ক হত্যার প্রতিবাদ করুন। আর আইনের পরিবর্তন করে হত্যার সাজা হত্যা, ঘাতকের সাজা একমাত্র ফাঁসি। আমি দেশবাসীর কাছে আমার সন্তান, মেধাবী শিক্ষার্থী আদনান তাসিন হত্যাকাণ্ডের বিচার চাই, এবং এই যাবৎ একের পর এক যেই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটছে সেগুলোর বিচার চাই, ঘাতকের ফাঁসি চাই। আসুন আমরা সড়ক হত্যায় প্রতিবাদ করি।